ये भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम। আমরা এখন আছি জিগজ্যাগ যে ভিউ পয়েন্ট ওখানে, আর বৃষ্টি পড়ছে কিন্তু মোটামুটি একদম ভালোই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর বরফ কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে রাস্তার কাজ হচ্ছে, যার কারণে গাড়িগুলোকে এভাবে আটকে দিয়েছে, পুরো জ্যাম লেগে গেছে, জানি না কতক্ষণে ছাড়াবে। গুড মর্নিং ফ্রম রোলেপ। আবারও নতুন একটা সকালে নতুন একটা জার্নিতে কিন্তু বেরিয়ে পড়ছি। আর আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেটা হলো রোলেপে। রোলেপের যে হোমস্টে, মানে আমাদের যে ট্যুর অর্গানাইজেশন আছেন ওনাদেরই একটি হোমস্টেতে। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। আমি এই রুমটায় ছিলাম, 116 নম্বর রুম। এই রুমটা আপনাদের একবার দেখাই। এখানে দুজন ওখানে শুতে পারবে, এখানে একজন, আর আমি এখানে ছিলাম রাতের বেলা। কিন্তু এখান থেকে জানলা দিয়ে ভিউ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের মাঝে। আর দেখুন নিচের ভিউটা দেখুন, দুর্দান্ত। তবে একটা সারা দিন এইখানে কিন্তু থেকে যেতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের চলে যেতে হবে। মানে আমরা যাব সাইট সিন করতে করতে, আমরা জুলুক যাব, তারপরে আজকে বরফে যাব। বরফে যাওয়ার জন্য কিন্তু মনটা উৎসুক উৎসুক করছে। কালকে যখন এসছিলাম তখন কিন্তু একদম পুরো ওয়েদারটা একদম খারাপ হয়েছিল। সকালে দেখছি রোদ উঠেছে, আর সকালের পরিবেশটা, এখন 8টা বাজে, সকালের পরিবেশটা খুব সুন্দর। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তাটা কাজ চলছে, যার কারণে বর্তমানে কিন্তু প্রচুর খারাপ। তো এবার চলুন, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য ডাকছেন। ব্রেকফাস্টে কী আছে সেগুলো দেখবো। ওনাদের যে ডাইনিং হল, এই জায়গাটা দেখুন, আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। এখানে আমার পুরো টিম চলে এসছে, আর এই দিক থেকে ব্যালকনি থেকে কিন্তু পুরো ভিউটা দেখুন। উফ, খেতে খেতে ব্যালকনির ভিউ অসাধারণ। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি আছে? রুটি আছে, আর এইদিকে আলুর তরকারি আছে। আর আমি বেশি একটা খাবো না, কারণ হচ্ছে যে আমার সমস্যা হয়। তো চলুন খাওয়া দাওয়া শেষ করি, তারপরে তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে রাস্তা ব্লক হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। আর ওনাদের এটা যেটা বরণ করে নেওয়া বা চলে যাওয়ার পরে ওনাদের যে সাংস্কৃতিক যে ইয়েটা থাকে সেটা ওনারা করলেন। তো এরপরে আমরা জুলুক যাব জিগজ্যাগ রোড হয়ে, আর এইদিকে আপনার রঙ্গলি হয়ে যাব আমরা। এদিকে এই রাস্তাটা কিন্তু খারাপ আছে, মোটামুটি রাস্তা 10টার পরে বন্ধ হয়ে যাবে, মানে কাজ চালু হবে, তার কারণে তো আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো চলুন চটপট করে গাড়িতে উঠে পড়া যাক। রোলেপকে বিদায় জানিয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাচ্ছি জুলুক, তারপরে নাথুলা, আর ওল্ড বাবা মন্দির। আর অবশ্যই আপনারা যখন সিকিমে আসবেন আপনাদের অরিজিনাল ভোটার কার্ডটা কিন্তু ক্যারি করবেন। আর পারমিটটা তো আগেই আপনাদের ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদের ট্যুর অর্গানাইজেশন ওনারাই করে দেবেন। আর আজকে আমার একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। আমি অনেক আগেই একটা স্বপ্ন দেখেছিলাম, যেটা জুলুক যে নাথুলা যে আপনার ওল্ড বাবা মন্দির আছে সেখানে যাব। তো সেটা আজকে পূর্ণ হবে। রাস্তায় কাজ চলছে, তারপরে আবার বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থাটা এরকম হয়ে গেছে। তবে কিছুদিনের মধ্যে আশা করি এটা ঠিক হয়ে যাবে, আশা করা যায়। আর রাস্তাটা চওড়া করা হচ্ছে, অনেকটাই চওড়া হবে। তারপরে এখনও তো যেহেতু পাহাড়ি রাস্তা, নিচে কাদা হয়ে গেছে একদম।
মন্দির আছে 54 কিলোমিটার, 54 কিলোমিটার মতো আছে। আর সামনে একটা চেকপোস্ট পড়বে, সেখানে আমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর তারপরেই আমরা প্রথমে যাবো জুলুক। এতক্ষণ রাস্তা কিন্তু বেশ খারাপ ছিল, আর এরপরে মানে এখন আমরা যে রুটে উঠেছি একদম পুরো রাস্তা চলাচল আছে, পুরো রাস্তা একদম ঠিকঠাক আছে। আমরা এসে পৌঁছেছি লিংথাম যে চেকপোস্ট। তো এখানে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে হবে। তারপরে এখানে কিন্তু নতুন একটা নিয়ম চালু হয়েছে যে এখান থেকে আপনাকে সিলিন্ডার নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিতে হবে, মানে অক্সিজেন নিয়ে যেতে হবে, সিলিন্ডার ভুল বলছি। এটা কিন্তু আগে ছিল না এই নিয়মটা, যতদূর আমি জানি। আর অক্সিজেনের জন্য আপনার 600 টাকা করে পড়বে। আর বরফে যাদের সমস্যা হয়, অক্সিজেন শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য অক্সিজেন কিন্তু মাস্ট নিতেই হবে। আর এখন কিন্তু কম্পালসারি হয়ে গেছে। অক্সিজেন নিয়েছি, এটা পড়েছে 600 টাকা। আর আমাদের সব কিছু কমপ্লিট। তো চলুন এবার আমাদের গন্তব্যে যেতে হবে। লিংথাম চেকপোস্ট ছাড়িয়ে গিয়েও আমাদের আরও একটি চেকপোস্ট পড়বে, সেখানে বেশি একটা কিছু করতে হবে না, সেখানে জাস্ট আমাদের ভেরিফাই করবে ব্যাস। জুলুক যাওয়ার আগে আমরা এখানে একটি ওয়াটারফলসে দাঁড়ালাম। ওয়াটারফলসে কিন্তু জল নেই বললেই চলে, জুলুক যাওয়ার পথেই পড়ে। দেখুন বর্ষার সময় একদম চরম জল থাকে, আর এখন তো প্রায় বর্ষা তো এখনো আসতে অনেক দেরি। আর এদিকে জলের রাস্তাটা দেখুন। আর আপনাদের বলা হয়নি যে আমরা যে ফলসটায় দাঁড়িয়ে আছি সেটা হলো কিউ খোলা ফলস, যেটা আপনার জুলুক যাবার পথেই পড়ে। এই যে একদম লিংথাম থেকে একটুখানি ছাড়িয়ে এসেই, মানে বেশিটা দূরে নয়, একটুখানি। যেখানেই যাই না কেন এত সুন্দর প্লেস পেলে কেউ কি আর ফটো তুলতে ভোলে? এইদিকে তাকাও, এইদিকে ক্যামেরাম্যান ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করো। ভাইরা ফটো তোলায় ব্যস্ত, আর ফলসে জল নেই, কিছু করারও নেই। এখানে রাস্তার কাজ হচ্ছে, যার কারণে গাড়িগুলোকে এভাবে আটকে দিয়েছে। পুরো জ্যাম লেগে গেছে, জানি না কতক্ষণে ছাড়াবে। মানে হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম, তবুও 1 ঘন্টার রাস্তা, এখানে আরও অনেকটা লেট হবে। দেখুন পুরো একদম এই রাস্তাটায় কাজ হচ্ছে, পুরো দেখুন পুরো জ্যাম লেগে গেছে। দেখি কতক্ষণে জ্যাম ছাড়ে। দীর্ঘ অপেক্ষা করার পরে এবার আমাদের রাস্তা ছেড়েছে। তো এবার তাড়াতাড়ি, আমি ওপরে গেছিলাম দেখতে, এবার আমাদের নিচে নামতে হচ্ছে। দেখুন পরপর গাড়ি সব একদম আটকে গেছে, রাস্তা ছেড়েছে ঠাকুর বলে একদম। আর এখান থেকে জুলুক 8 কিলোমিটার। বারোটা 21 বাজে এসে পৌঁছেছি জুলুকে। আর আমরা পুরো কিন্তু নাথুলা পর্যন্ত যেতে পারবো না, কারণ আমাদের যে বাবা মন্দির আছে ওই পর্যন্ত যেতে পারবো না, বরফে আটকে গেছে। তো তার কারণে ওইদিকে যেতে দিচ্ছে না। আর বৃষ্টিও কিন্তু মোটামুটি পড়া শুরু হয়ে গেছে। এখানে জিগজ্যাগ রুট আছে, ওখানে গিয়ে আমরা দাঁড়াবো। আমরা এখন কিন্তু জিগজ্যাগ ভিউ পয়েন্টের ওপর দিয়ে আছি, যে রাস্তাটা জিগজ্যাগ, রাস্তাটা দিয়ে কুয়াশা একদম ভরে গেছে, ওই জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। পুরো রাস্তাটা দেখুন। এরপরে গিয়ে আমরা দাঁড়াবো থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে। আমরা এখন আছি জিগজ্যাগ যে ভিউ পয়েন্ট ওখানে। আর বৃষ্টি পড়ছে কিন্তু মোটামুটি একদম
ভালোই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর বরফ কিন্তু আমরা দেখতে পেয়েছি। বরফ এখান থেকেই প্রায় শুরু হয়ে গেছে, রাস্তা প্রায় 2-3 কিলোমিটার আগে থেকেই আমরা বরফ দেখছি। আর এই জায়গাটায় এখন মোটামুটি ফাঁকা দেখছি, তেমন একটা লোকজন নেই। আর নিচে দেখুন বরফ দেখা যাচ্ছে। এখান থেকে ভিউ দেখুন, উফ দুর্দান্ত, অসাধারণ ভিউ, অসাধারণ, মানে ধারণার বাইরে, এত সুন্দর। এই রাস্তাটা ক্রস করে আমরা আসলাম। এই জায়গাটায় এখন সবে মার্চ এই টাইমটায় বরফ মোটামুটি হালকা পাতলা আছে, কিন্তু নভেম্বর ডিসেম্বরে তখন কিন্তু বরফ একদম এখানে ভরা থাকে। মানে এখন মোটামুটি আছে, মানে হালকা পাতলা, কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু এখানে বরফ আপনি মানে অনেক দেখতে পারবেন। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা ওপরে যাচ্ছি বরফে, আর থাম্বি ভিউ পয়েন্ট, আর ওপরে বরফ মোটামুটি ভালোই আছে। চলুন ওখানে গিয়ে বরফ নিয়ে খেলবো। থাম্বি ভিউ পয়েন্টে আমরা দাঁড়াইনি, আমরা একটু ওপরের দিকে চলে এসেছি বরফ নিয়ে খেলবো বলে। আর এই যে দেখুন বরফ, ও আর আমি গ্লাভস আনিনি, এটাই আমার সব থেকে বড় ভুল। ও প্রথমবার বরফে আসার যে মজাটা, সেটা কিন্তু একদম অন্যরকম। উফ, আস্তে আস্তে আস্তে, কেমন লাগছে? একদম কেমন লাগছে বলো ভাই? প্রথমবার বরফে আসার অভিজ্ঞতা কেমন তাই বলো? দেখে তো পাগল হয়ে গেছে আমরা। আর এখানে সবাই খেলছে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, এই হাতে অতটাও ঠান্ডা লাগছে না এখন। পতাকাটা কোথায়? পতাকা ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে আসো। ব্যাগে তো। ওটা কি বাড়ি ছেড়ে দেওয়া আছে। ওটাকে ঘরে রাখার জন্য নিয়ে আসছো? না না, ওই ব্যাগেই আছে। ভারত মাতা কি জয় বলতে হবে। ভারত মাতা কি জয়। পড়ে যাবি। বেশি জোশ দেখাস না ভাই, ভাই বেশি তুই তো যাচ্ছিলি। আচ্ছা এই রিলস পিস পরে তুলবি। হ্যাঁ পিছলে খাচ্ছে কিন্তু প্রচুর। এ হাই, আপনি আস্তে আস্তে জুতো ও স্যার এই লাগছে লাগছে, আস্তে 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 লেগে যাবে। চলো হালকা বরফ মারো, ওরম মনে হবে না, ওরম করে হালকা অনেকটা করে তুলতে হবে। আমি তো হাত দেখ, হাত দেখ, আমি জানি তুই কি করবি। তিনজন মিলে হোলি হে, হোলি হে, হোলি হে। ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে আসো, যাও যাও যাও, নিয়ে আসো ফ্ল্যাগটা। ভারত মাতা কি মাতা কি, ভারত মাতা কি। আরে সবা সবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চলো ফুটবল খেলতে বাচ্চারা, খেলো। ভারত মাতা কি জয়। এখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে বরফ গলা যে জল, সেই জলটা পড়ছে ওপর থেকে। জলটা কিন্তু একদম পরিষ্কার। আর বেশি দূরে গেলাম না, ওই ওপর থেকে জল পড়ছে। এই জায়গাটা একটু বেশি বরফ আছে, এখানে সবাই যে যার যার মতন খেলছে, বরফ নিয়ে ফটো তুলছে, মানে দারুণ একটা উন্মাদ, মানে ধারণার বাইরে। আর আমি ফার্স্ট টাইম বরফ
মানে বরফে এসেছি, তো ফার্স্ট টাইম আসাটা মানে বুঝতে পারছেন। भारत माता की भारत माता की বন্দে মাতরম বন্দে মাতরম। আজকের গল্পের শেষ এখানেই করতে চলেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের কমেন্ট সেকশানে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর এত কষ্ট করে ভিডিও করছি, একটা লাইক প্লিজ দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে। তো চলুন আবারও দেখা হচ্ছে এই সিকিমে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।